জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের বর্তমান যে আইন এবং বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস সাহেব বর্তমান যে আইনের যে একটা ক্ষমতা বা আইনের যে একটা নিয়ম সে সঠিকভাবে পালন করা হচ্ছে না। এই কারণে বাংলাদেশে অনেক অসহায় মানুষ মারা যাচ্ছে এবং অনেক সন্ত্রাসীবাদী এবং অনেক জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠছে। এদেরকে একমাত্র বাংলাদেশকে ঠিক করতে গেলে, এই সন্ত্রাসীদেরকে ঠিক করতে গেলে আমাদেরকে সঠিক আইন প্রয়োগ করতে হবে। এবং তাই আমি বলতে চাই সরকার বাংলাদেশের ইউনূস সাহেবকে যে বাংলাদেশের আইন যাতে সুস্থ সুন্দর পরিচালনা করেন। এই পরিচালনা যাতে সবার মনে জাগে যে বাংলাদেশে একটা আইন আছে, অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা কাজ করি অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিচার হবে। কারণ বর্তমান বাংলাদেশে ন্যায্য বিচার এবং সন্ত্রাসীরা তাদের শাস্তি পায় না। এই কারণে সন্ত্রাসীরা আরো মাথাচাড়া দিয়ে ওঠে। বর্তমান বাংলাদেশে মানুষ হয়ে মানুষকে মারতেছে, পৃথিবীতে সর্বব্রহ্মাণ্ডে মানে সর্ব জায়গায় যেখানে সংখ্যালঘু আছেন তাদের অনেক অত্যাচার অনেক জুলুম তাদের বিরুদ্ধে হয়। আমরা অনেকেই বলে থাকি যে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, খ্রিস্টান খ্রিস্টান ভাই ভাই। আমরা মানুষ, আমাদের পরিচয় মানব সবাই হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে আমরা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে, মানুষ হয়ে মানুষের সঙ্গে মারামারি, মানুষ হয়ে মানুষকে খুন, মানুষের ধন সম্পদ লুট, মানুষ হয়ে আমরা মানুষকে কি করি? মেরে ফেলি। এটা কি আমাদের মানুষের পরিচয়? এটা আমাদের কখনো মানুষের পরিচয় না। আমাদের মানুষ আমরা তখনই হতে পারবো যখন আমরা সর্বশ্রেণীর ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকতে পারবো। সৃষ্টিকর্তা যে সকলে মিলেমিশে উনি থাকতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে কেন একসঙ্গে থাকতে পারবো না? আমরা মুখে বলি যে আমরা মানুষ, আসলে আমরা মানুষ হতে পারি নাই। আমরা যদি মানুষ হতে চাই তাহলে আমাদেরকে মনুষ্যত্ব জ্ঞান লাগবে, কারণ আমরা সেই মনুষ্যত্ব জ্ঞান আমাদের নাই। আমরা সত্য পথে চলতে চাই কিন্তু সেই সত্য পথে চলি না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি না, কারণ আমরা মৃত্যুকে ভয় করি। তাই আসুন সকলে মিলে সত্য পথে চলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এবং বাংলাদেশে সুন্দর একটা সরকার করি। ভালো থাকবেন, আবারও দেখা হবে পরের ভিডিওতে।